কচ পস্টুলেটস। কচ পস্টুলেট বিজ্ঞানী রবার্ট কচ, তিনি ছিলেন একজন জার্মান ফিজিশিয়ান এবং মাইক্রোবায়োলজিস্ট। তো তিনি কয়েকটি সেট অফ প্রিন্সিপাল বা সেট অফ ক্রাইটেরিয়া তিনি দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে কিছু স্পেসিফিক মাইক্রো অর্গানিজম যেগুলো রয়েছে এবং যে ডিজিজ রয়েছে, সেই যে মাইক্রো অর্গানিজমটা যে ডিজিজটা কজ করছে তাদের মধ্যে একটা ক্যাজুয়াল রিলেশনশিপ থাকে। তো সেই নিয়ে তিনি একটা ক্রাইটেরিয়া তিনি ডেভেলপ করেছিলেন। তো সেই ক্রাইটেরিয়াগুলোকেই আমরা বলি কচ পস্টুলেট, যেহেতু বিজ্ঞানী রবার্ট কচ তিনি এগুলোকে আবিষ্কার করেন। তো এই যে মাইক্রো অর্গানিজম এবং একটা ডিজিজ তার মধ্যে যে রিলেশন, সেটা নিয়ে তিনি যে প্রথম রুলটা বলেছিলেন সেটা হচ্ছে যে দ্য মাইক্রো অর্গানিজম মাস্ট বি ফাউন্ড ইন অল কেসেস অফ দ্য ডিজিজ অ্যান্ড নট টু বি ফাউন্ড ইন হেলদি ইন্ডিভিজুয়ালস। এর মানে হচ্ছে যে মাইক্রো অর্গানিজমটা যে ডিজিজটা কজ করবে, সেই ডিজিজটা কজ করার ক্ষেত্রে শুধুমাত্র যার মধ্যে সেই ডিজিজটা হবে সেই জায়গাতেই যেন সেই মাইক্রো অর্গানিজমটা পাওয়া যায়, মানে সেই স্পেসিফিক যে মাইক্রোব সেটা যেন পাওয়া যায়। কিন্তু কোনো হেলদি ইন্ডিভিজুয়ালস যারা রয়েছে, মানে যারা হেলদি পার্সনস রয়েছে, তাদের মধ্যে যেন সেই মাইক্রো অর্গানিজমসটা না পাওয়া যায়। তো তার প্রথম রুলস হচ্ছে এটা। দ্বিতীয় তিনি বলেছিলেন যে দ্য মাইক্রো অর্গানিজম মাস্ট বি আইসোলেটেড ফ্রম দ্য ডিজিজড হোস্ট অ্যান্ড গ্রোন ইন পিওর কালচার। মানে যে মাইক্রোবটা বা মাইক্রো অর্গানিজমটা ডিজিজটা কজ করছে, সেই মাইক্রো অর্গানিজমটাকে আমরা শুধুমাত্র যে ডিজিজ হোস্ট রয়েছে, মানে যার মধ্যে ডিজিজটা হয়েছে, তার থেকে আমরা আইসোলেশন করব, মানে আইসোলেশন করা সম্ভব হবে। এবং গ্রোন ইন পিওর কালচার, পিওর কালচারে তার আমরা বৃদ্ধি ঘটাবো। পিওর কালচার মানে হচ্ছে কোনো স্পেসিফিক মাইক্রো অর্গানিজমের জন্য যে কালচার, সেটাকে বলা হচ্ছে পিওর কালচার, কোনো একটা স্পেসিফিকের জন্য। এরপরে 3 নম্বর রুলস তিনি বলেন যে দ্য কালচার মাইক্রো অর্গানিজম মাস্ট কজ দ্য সেম ডিজিজ হোয়েন ইন্ট্রোডিউস ইনটু এ হেলদি সাসেপ্টিবল হোস্ট। মানে যে মাইক্রো অর্গানিজমটার আমরা পিওর কালচার করলাম, সেই পিওর কালচার যদি আমরা কোনো হেলদি পার্সন বা হেলদি ইন্ডিভিজুয়ালের মধ্যে ইন্ট্রোডিউস করাই, তো তার মধ্যেও সেই সেম ডিজিজটাই কজ হবে, যেটা আমাদের আগের যে ডিজিজ হোস্ট যেটা ছিল সেই তার মধ্যে যে ডিজিজটা ছিল, তো সেম ডিজিজ হবে এবং সেম সিমটমসটাও দেখা দেবে। 4 নম্বর রুলসে তিনি বলেন দ্য মাইক্রো অর্গানিজম মাস্ট বি রিআইসোলেটেড ফ্রম দ্য নিউলি ডিজিজড এক্সপেরিমেন্টাল হোস্ট। মানে যে মাইক্রো অর্গানিজমটা আমরা যে এক্সপেরিমেন্টাল হোস্টের মধ্যে আমরা ইন্ট্রোডিউস করালাম, এবং তার মধ্য থেকে যখন আমরা সেটাকে আইসোলেশন করব, সেটা যেন রিআইসোলেশন করা সম্ভব হয়। মানে সেই যে ডিজিজড এক্সপেরিমেন্টাল হোস্ট রয়েছে তার মধ্যে থেকে আমরা যেন মাইক্রো অর্গানিজমটাকে পাই এবং পিওর কালচারে সেটাকে গ্রো করাতে পারি। অ্যান্ড শোন টু বি আইডেন্টিক্যাল টু দ্য অরিজিনাল মাইক্রো অর্গানিজম। মানে এবং তার যে ক্যারেক্টারিস্টিক্স পাবো সেটা যেন যে অরিজিনাল মাইক্রো অর্গানিজম তার সাথে সেম হয়। আইডেন্টিক্যাল মানে হচ্ছে সেম অ্যাজ দ্য অরিজিনাল, ঠিক আছে। তো এটাই হচ্ছে কচ পস্টুলেটের 4টে রুল। তবে সব মাইক্রো অর্গানিজম কচ পস্টুলেটের রুল মেনে চলে না। তার মধ্যে 2টো এক্সাম্পল হচ্ছে, একটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি এবং একটা হচ্ছে ট্রিপোনেমা প্যালাইডাম। এই দুটো হচ্ছে যে কচ পস্টুলেট যেটা রয়েছে তার রুল এরা ফলো করে না। দুটো হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি আর একটা হচ্ছে ট্রিপোনেমা প্যালাইডাম। এই দুটো ডু নট ফলো কচ পস্টুলেট। তো এই হচ্ছে কচ পস্টুলেটের সম্বন্ধে আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে এবং একটি লাইক করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বিএমএলটি এডুকেশন পয়েন্ট আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।